আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তারপর থেকে এখন পর্যন্ত অনেকগুলো কোয়েশ্চেন্স পাইছি। আর যারা মালটাতে বর্তমানে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে, তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে মালটা সম্পর্কে জন্য বা উত্তর দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। সো চলেন শুরু করি। ভাই, আপনি মালটায় কতদিন ধরে আছেন? আমি মালটাতে অ্যারাউন্ড 1.5 বছরের মতো আছি। আপনি কি স্টুডেন্ট ভিসায় গেছেন নাকি ওয়ার্ক পারমিটে? সো আমি আসলে স্টুডেন্ট ভিসায় আসছিলাম 2025 সালে। আর আমার পড়ালেখা এখানে শেষ, যেহেতু মালটাতে ডিপ্লোমা কোর্স, বেশিরভাগ ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স, সেক্ষেত্রে আমার স্টাডি অলরেডি ফিনিশ। এর একটা প্রশ্ন যে মালটাতে আসলে কি ব্যাচেলারের জন্য আসবেন নাকি মাস্টার্সের জন্য? কলেজ মানে ইনস্টিটিউট, মালটাতে বেশিরভাগ ক্ষেত্রেই কলেজগুলো রয়েছে তারা শুধুমাত্র ডিপ্লোমা প্রোগ্রামগুলা মানে অফার করে। তার মধ্যে এখানে যেহেতু লেভেল ভিত্তিক পড়ালেখা হয়, সেক্ষেত্রে অ্যাওয়ার্ডিং বডির মাধ্যমে পড়ালেখা হয়। একটা OTHM আর আরেকটা কোয়ালিফি, লেভেল 6 লেভেল 7 এই অনুযায়ী লেভেল ভিত্তিক পড়ালেখা আসে। লেভেল 6-এ আসে, লেভেল 7-এ আসে। বাট এখানে ব্যাচেলার মাস্টার্স বলতে ওইভাবে কাউন্ট করা হয় না। আর এখানে কোন ধরনের স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করবেন? যারা মনে করেন যে অন্যান্য দেশগুলোতে ট্রাই করছেন কিন্তু মানে ভিসা হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা মালটাকে একটা চান্স হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। সেটা মাথায় রাখতে হবে যে মালটাতে যারা পড়ালেখার জন্য আসবেন তাদের জন্য অবশ্যই অন্যান্য দেশগুলো বেটার হবে। তবে মালটাতে আপনার ইন্টেনশন থাকে যে আপনি শুধুমাত্র ইউরোপে এন্ট্রি করবেন একটা সেনজেনমুক্ত কান্ট্রিতে, সেখানে মালটাতে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি আছে, সেটা এমকাস্ট। এইটাই একটা পাবলিক ইউনিভার্সিটি। আপনারা যদি প্রোফাইল ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, সেটা এমকাস্ট। এগুলোতে পড়ালেখা করতে স্টুডেন্টগুলো আসে, সেগুলো লোকাল নর্মাল মানে কলেজ ইনস্টিটিউট। সো সেক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে। টিউশন ফিটা মালটায় কত? আসলে যেহেতু মালটায় টিউশন ফি অনেকটাই বেশি, আসলে সেম টিউশন ফি হয়, একটু কম বেশি হতে পারে, বাট অ্যারাউন্ড লাইক 6,500 ইউরো অ্যারাউন্ড। এখন তো মেবি আরও বাড়তেছে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 10 লাখ টাকার মতো চলে আসতেছে। সো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনারা যদি মালটায় পড়ালেখা করতে আসেন, শুধুমাত্র টিউশন ফি আপনাদেরকে অ্যারাউন্ড মানে 6,500 ইউরো প্লাস দিতে হবে, যেটা বাংলা টাকায় অ্যারাউন্ড 10 লাখ টাকার মতো আসতেছে। এবার তো গেলে শুধুমাত্র টিউশন ফির যে খরচটা। আর আপনার যদি ওভারঅল টোটাল হিসাব করেন যে টোটাল মালটাতে আসতে কত টাকা খরচ হয়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আর এয়ার টিকেট, তারপর এজেন্সি ফি, যেহেতু আপনি এজেন্টের মাধ্যমে আসতে হবে, এজেন্ট ফি, তারপর টিউশন ফি মিলালে 13 লাখ সামথিং মোটামুটি খরচ হবে। এটা 100% শিওর, প্লাস মাইনাস হতে পারে, এটা ডিপেন্ড করে আপনার কলেজের উপরে। বাট অ্যারাউন্ড 13 লাখ 14 লাখ, মানে যদি আপনি ক্যাশ কিছু টাকা নিয়ে আসেন সেক্ষেত্রে 15 লাখ টাকা লাগবে একদম 100%। কিছু মেলানোর পরে আপনার 15 লাখ টাকার মতো লাগবে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করে যারা রিসেন্টলি ভিসা পাইছেন, ভাইয়া যে কত টাকা ক্যাশ নিয়ে আসতে হবে যখন ভিসা হবে, তারপর আপনি কত টাকা নিয়ে আসবেন? সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু মালটাতে বর্তমানে ক্রাইসিস রয়েছে, সেটা বাসা অ্যাকোমোডেশনের যে বিষয়টা, এটা এখন মালটাতে খুবই সমস্যা। সো সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট 1 মাস 2 মাসের কী করতে হবে, ব্যাকআপ নিয়ে আসতে হবে। আর বর্তমানে আপনি যখন মালটায় আসবেন, আসার পরে আপনার অনেকগুলো টাকা খরচ হবে। তার মধ্যে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আমি বলতেছি। সো যেই খরচগুলো আপনার আসার পরে করতে হবে, সেটা বাসা ভেরি ইম্পর্টেন্ট। কারণ একটা অ্যাকোমোডেশন পাওয়া এবং সেখান থেকে একটা হাউস কন্ট্যাক্ট বা হাউস অথরিটি থেকে একটা পারমিশন নেওয়া, এই যে প্রসেসটা, এটা মালটাতে একটু ডিফিকাল্ট। আর যার কারণে বর্তমানে বাসা পাওয়াটা অনেক টাফ, আর বাসা অনেক এক্সপেন্সিভ। সো সেক্ষেত্রে আপনি প্রথম মাসে যখন আপনি একটা বাসায় উঠবেন, সেক্ষেত্রে আপনার যে খরচগুলো হবে সেটা অ্যাডভান্স দিতে হবে বাসায়। আপনার সাপোজ আপনার বাসা ভাড়া লাইক 300 ইউরো, বাসা ভাড়া 300 ইউরো হয়, তাহলে আপনার সেম অ্যাডভান্স দিতে হলে কত হবে? 300। তার মানে 600 ইউরো অ্যাডভান্স, প্লাস মালটাতে বাসা পাইতে হলে এজেন্ট লাগে। আর সেই এজেন্টের একটা খরচ আছে, সেটা মিলাইলে আরও এরকম 150 ইউরো চলে আসে। তার মানে 600 প্লাস মানে অ্যারাউন্ড 700 750 টাকার মতো প্রথম মাসে শুধুমাত্র বাসার ক্ষেত্রেই চলে যাবে, একটা অ্যাকোমোডেশন থাকার জন্য। তার কার্ড অ্যাপ্লাই করতে হবে, টিআরসি কার্ড, সেটার জন্য আপনার কিছু প্রসেস আছে। সেক্ষেত্রে আপনার হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, তারপর সে হেলথ স্ক্রিনিং করতে হবে, তারপর কিছু ডকুমেন্টস রেডি করতে হবে, তারপর তিনটের মালটা অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে অ্যাপ্লাই ফি 50 ইউরো, তারপর ইন্স্যুরেন্স 150 ইউরোর মতো লাগে। ইন্স্যুরেন্স 150 ইউরো সর্বনিম্ন, প্লাস হেলথ স্ক্রিনিং করতে এরকম সাবজেক্টের উপর ডিপেন্ড করে, বাট অ্যারাউন্ড 130 ইউরোর মতো শুধুমাত্র হেলথ স্ক্রিনিং লাগে। তার মানে আমি যদি ওইখানে 750 ধরি, তারপর এখানে যদি আবার 300 ধরি, তাহলে কত? প্রায় 1000 ইউরো শুধুমাত্র আপনার
বাসা ম্যানেজ করা প্লাস হচ্ছে আপনার এই যে টিআরসি কার্ড অ্যাপ্লাইয়ের জন্য অ্যারাউন্ড 1000 ইউরো আপনার শুধুমাত্র প্রথম মাসেই খরচ হয়ে যাবে, যেটা অনেক এজেন্সি বলে না, বাট আসলে আপনার যখন ভিসা পাবেন তারপরে মাল্টায় শুধুমাত্র আসার পরেই আপনাদেরকে 1000 ইউরো সর্বনিম্ন শুধুমাত্র খরচ করতে হবে আপনার টিআরসি কার্ড অ্যাপ্লাই করার জন্য। তারপরে আপনি এখানে 1 মাস 2 মাস যদি থাকেন সেটা আলাদা খরচ, তারপর হচ্ছে আপনার খাওয়া দাওয়ার একটা খরচ আছে, আদার্স খরচগুলো রয়েছে। যারা আসবেন তারা অবশ্যই মোটামুটি প্রায় এরকম 1000 1200 1500 ইউরো নিয়ে আসার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি কাজ পান। আর যদি না নিয়ে আসেন তাহলে মাল্টাতে আপনার আসার পরে আপনাকে একটা বিপদে পড়তে হবে। এবার চলেন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার দেয়, সেটা হচ্ছে মাল্টাতে একটা মানুষ বা একটা স্টুডেন্টের পার মান্থ খরচ কীরকম হয়। সো পার মান্থ যে এক্সপেন্স রয়েছে আমাদের সেটা কীরকম যায়। সো বাসা ভাড়া আপনার অ্যারাউন্ড 300 ইউরোর মতো ধরেন, খাবার খরচ ডিপেন্ড করে অ্যারাউন্ড 100 ইউরো মিলে অ্যারাউন্ড একটা স্টুডেন্টের পার মান্থ 450 প্লাস মাইনাস হতে পারে, এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার মানে আপনার নিজের লাইফস্টাইলের উপরে। এবার মাল্টাতে অ্যাপ্লাই করতে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগে, অনেকেই আসলে কোয়েশ্চেন্স করে যে ভাই আইএলস ছাড়া কি হবে কিনা বা আইএলস লাগে কিনা। অ্যাপ্লাই করছিলাম তখন আমার আইএলস ছিল, সো সেক্ষেত্রে আমি আইএলস দিয়ে অ্যাপ্লাই করছি, বাট মাল্টাতে আইএলস ছাড়াও ভিসা হচ্ছে অনেক, আইএলস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে আপনাদের প্রোফাইল নর্মাল হলেও সমস্যা নাই, যেহেতু এখানে এজেন্টের সাথে একটা কানেকশন থাকে। আর হচ্ছে স্টাডি গ্যাপ নিয়ে অনেকে কোয়েশ্চেন্স করে, বাট আমার মনে হয় যে আপনাদের বেশি স্টাডি গ্যাপ না থাকাই উচিত, মানে 5 বছর ঠিক আছে, এর বেশিও অনেকগুলো কলেজ আছে তারা অ্যাকসেপ্ট করে, বাট আমার মতে আপনারা 5 বছর স্টাডি গ্যাপ এরকম যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন। আর যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য তো আরও ভালো। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সের আনসার দেয়, সেটা হচ্ছে মাল্টায় ইনকাম। অনেক মানুষই বাংলাদেশ থেকে কোয়েশ্চেন করে যে আসলে মাল্টায় ইনকাম কত। ভাই দেখেন যে ইনকামটা ডিপেন্ড করতে হচ্ছে আপনার পরিশ্রমের উপরে। আপনি যদি বেশি পরিশ্রম করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, আর যদি কম করেন তাহলে কম। বাট আমি একটা আপনাদেরকে বেসিক ধারণা দিই, সেটা হচ্ছে আপনি যদি খুব বেশি আওয়ার্স কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি নিম্ন 800 ইউরো থেকে শুরু করে আপনি 1200 1300 1500 ইউরো এরকম কামাই করতে পারবেন যদি আপনি বেশি আওয়ার্স কাজ করেন এবং কি আপনি ভালো একটা জব করতে পারেন। বাট অ্যারাউন্ড আপনি 800 থেকে 1200 ইউরো সর্বনিম্ন কাজ করতে পারবেন যদি আপনি অন এভারেজ কাজ করেন। এটা ডিপেন্ড করে, ইনকামটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি কোন জায়গায় কাজ করতেছেন, ইভেন কি আপনার স্যালারি কত, আপনার পার আওয়ার কত টাকা পেমেন্ট করে সেটার উপরে। আচ্ছা চলেন আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মাল্টাতে কোন ধরনের জব রয়েছে। অনেকেই এই প্রশ্নটা করে যে মাল্টাতে কোন সেক্টরগুলোতে বেশি জব অ্যাভেলেবল। যেহেতু মাল্টা একটা স্মল কান্ট্রি, সেক্ষেত্রে মাল্টাটা ডিপেন্ড করতে হচ্ছে ট্যুরিজমের উপরে। যে অর্থনীতি রয়েছে সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে হচ্ছে ট্যুরিস্টদের উপরে। তো সেক্ষেত্রে মাল্টাতে আপনার যে জবগুলো বেশি স্টুডেন্টগুলো করে তার মধ্যে হচ্ছে হোটেলে, যারা হোটেলে কাজ করে হোটেলে তাদের জব বেশি, প্লাস হচ্ছে রেস্টুরেন্টগুলোতে। মাল্টাতে যেহেতু অনেক রেস্টুরেন্ট রয়েছে সেক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টগুলো আসার পরেই রেস্টুরেন্টগুলোতে জব করে, ওয়েটার হিসাবে, কেউ ডিশওয়াশিং হিসাবে। কাজ তো ছোটো না, ডিশওয়াশিং হিসাবেও শুরু করে অনেকের কেরিয়ার। তারপর হচ্ছে অনেকে শেফ, যারা রান্নার স্কিল ভালো তারা শেফ হিসেবে কাজ করে। কম মানুষই কনস্ট্রাকশন যেই কাজগুলো আছে সেগুলো করে। মেইনলি যারা করে তারা হচ্ছে হোটেলগুলোতে কাজ করে, মানে যে যতগুলো হোটেল রয়েছে, আর না হলে রেস্টুরেন্টগুলোতে। বেশিরভাগ স্টুডেন্টগুলো বা মানুষগুলো হচ্ছে রেস্টুরেন্টগুলোতে জব করে। তার মাস্টার রয়েছে যে ভাই আমি যদি মাল্টায় ভিসা পাই তারপর কি অন্য দেশে যেতে পারবো কিনা। অবশ্যই ভাই যেতে পারবেন, যেহেতু মাল্টা হচ্ছে একটা সেনজনভুক্ত কান্ট্রি, সেখানে আপনি যদি ভিসা পান অবশ্যই 29টা দেশ আপনি ভিজিট করতে পারবেন উইদাউট এনি ভিসা। আরেকটা প্রশ্ন সবার থাকে, সেটা হচ্ছে যে মাল্টাতে ভিসা পাওয়ার পরে তারপরে কি মাল্টা থেকে চাইলেই কি অন্য দেশে শিফট করতে পারবো কিনা বা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোতে যেতে পারবো কিনা। ভাই অবশ্যই যেতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আপনাদেরকে ওয়েট করতে হবে, প্রসেসগুলো ফলো করতে হবে, কারণ অনেকেই যাচ্ছে কিন্তু লিগেল ওয়েতে গেলে আপনাকে লিগেল প্রসেস অনুযায়ী যেতে হবে। আর যদি ইলিগেলে চলে যান তাহলে তো আপনার আসার পরের দিনই চলে যেতে পারেন। আর লিগেল ওয়েগুলো হচ্ছে কি কি, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসায়। আপনি যখন এখানে 1 বছরের জন্য আসবেন, আসার পরে আপনি যদি চান যে আপনি স্টুডেন্ট ভিসায় আবার অন্যান্য দেশগুলোতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর সেক্ষেত্রে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। যেরকম রিসেন্টলি অনেক স্টুডেন্টই মাল্টাতে কোর্স করার পরে তারা ইটালিতে অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে ইটালি ভিসাও পাইছে। এরকম অনেক হিস্ট্রি রয়েছে। আসার চেষ্টা করতেছেন, অবশ্যই আপনারা চাইলে শিফট হইতে পারবেন, কিন্তু আপনাদেরকে প্রসেস ফলো করতে হবে। আর সেই প্রসেসটা হচ্ছে কি স্টুডেন্ট ভিসায়, মানে আপনি যেই দেশে যেতে চান, আপনি যদি ইটালি যেতে চান তাহলে ইটালির স্টুডেন্ট ভিসা জন্য অ্যাপ্লাই করতে হবে মাল্টা থেকে, তারপরে আপনি যেতে পারবেন অবশ্যই লিগেলভাবে। ওয়ার্ক পারমিটও যাওয়া যায়, কিন্তু প্রসেসটা একটু লেন্দি, বাট যাওয়া যায়। বাট
এসে অনেকে ইলিগাল চলে যায়, যেটার জন্য আসলে মালটার রেপুটেশন, বাঙালি রেপুটেশন যেটা রয়েছে ওইটা দিন দিন খুবই নষ্ট হচ্ছে। মালটাতে অনেকেই কোয়েশ্চেন করে যে মালটাতে কি পিআর পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় কিনা। অবশ্যই মালটাতে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাদেরকে যে প্রসেস আছে সেই প্রসেসটা ফলো করতে হবে। আর সেটা হচ্ছে আপনি যদি 5 বছর মালটাতে থাকেন, স্টে করেন, সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য। বাট মালটাতে খুব রেয়ার পার্সনই মালটাতে অ্যাপ্লাই করে, মানে হচ্ছে রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করে। বেশিরভাগ মানুষই চলে যায়, যারা আছে তারা আসলে অন্যান্য দেশগুলোতে চলে যায়। বাট মালটাতেও আপনি চাইলে রেসিডেন্ট পেতে পারেন, পিআর পেতে পারেন। সেটার জন্য আপনাকে 5 বছর মালটাতে লিগ্যালভাবে থাকতে হবে। সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও। আর যদি কোনো কোশ্চেন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।